হেন হরিদাস ঠাকুরের অনুভাব কহিয়া আছেন পূর্বে শ্রী বৈষ্ণব নাগ। সবার পরম প্রীতি হরিদাস প্রতি, নাগ মুখে শুনি হরষিত হইল অতি। হেন মতে বৈছেন ঠাকুর হরিদাস, গৌরচন্দ্র না করেন ভক্তির প্রকাশ। সর্বদিকে বিষ্ণু ভক্তি শূন্য সর্বজন, উদ্দেশ্য না জানে কেহ কেমন কীর্তন। কোথাও নাহিক বিষ্ণু ভক্তির প্রকাশ, বৈষ্ণবের সবেই করে পরিহাস। আপনা আপনি সব সাধুগণ মেলি, গায়েন শ্রীকৃষ্ণ নাম দিয়া কর তালি। তাহাতেও দুষ্টগণ মহাক্রোধ করে, পাষণ্ডী পাষণ্ডী মেলি বল গিয়ায় মরে। এ বামন গুলা রাজ্য বিবেক নাশ, ইহা সভা হইতে হবে দুর্ভিক্ষ প্রকাশ। এই বামন গুলা সব মাগিয়া খাইতে, ভাবুক কীর্তন করি নানা ছল পাতে। গোসাইর স্বয়ং বরিশাচার মাস, ইহাতে কি জুয়াই ডাকিতে বড় ডাক। নিদ্রাভঙ্গ হইলে ক্রুদ্ধ হইবে গোসাই, দুর্ভিক্ষ করিবে দেশে ইথে দ্বিধা নাই। কেহ বলে যদি ধান্য কিছু মূল্য চড়ে, তবে এগুলারে ধরি কিলাই মুখ ঘাড়ে। কেহ বলে একাদশী নিশি জাগরণে, করিবে গোবিন্দ নাম করি উচ্চারণে। প্রতিদিন উচ্চারণ করিয়া কি কাজ, এই রূপে বলে যত মধ্যস্থ সমাজ। দুঃখ পায় শুনিয়া সকল ভক্তগণ, তথাপি না ছাড়ে কেহ হরি সংকীর্তন। ভক্তি যোগে লোকের দেখিয়া অনাদর, হরিদাস দুঃখ বড় পায়েন অন্তর। তথাপিও হরিদাস উচ্চস্বর করি, বলেন প্রভুর সংকীর্তন মুখ ভরি। ইহাতেও অত্যন্ত দুষ্কৃতি পাপীগণ, না পারে শুনিতে উচ্চ হরি সংকীর্তন। হরি নদী গ্রামে এক ব্রাহ্মণ দুর্জন, হরিদাসে দেখি ক্রোধে বল হে বচন। ওহে হরিদাস, একই ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম লহ কি হেতু ইহার। মনে মনে জপিবা এই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয়। কার শিক্ষা হরি নাম ডাকিয়া লইতে, এই তো পণ্ডিত সভা বল ইহাতে। হরিদাস বলেন ইহার যত তত্ত্ব, তোমরা সে জানো হরি নামের মহত্ব। তোমরা সবার মুখে শুনিয়া যে আমি, বলিতেছি বলিবাং যে বা কিছু জানি। উচ্চ করি লইলে শতগুণ পুণ্য হয়, দোষ তো না কহে শাস্ত্রে গুণ সে বর্ণয়। তথাই উচ্চৈ শতগুণং ভবেত। উচ্চস্বরে নাম গ্রহণ করলে জপ এবং শরণাদি অপেক্ষা শতগুণ ফল লাভ হয়ে থাকে। বিপ্র বলে উচ্চ নাম করিলে উচ্চার, শতগুণ পুণ্য ফল হয় কি হেতু ইহার। হরিদাস বলেন শুনো মহাশয়, যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয়। সর্বশাস্ত্র স্ফুরে হরিদাসের শ্রীমুখে, লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দ সুখে। শুনো বিপ্র সকৃত শুনিলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কীট যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। তথাই শ্রীমদ্ভাগবতে সুদর্শন বাক্য, জন্নাম গৃহণ অখিলান শত্রিনাত্মানমেব চ, শ্রদ্ধ পুনাতি কিং ভূয় তস্য পৃষ্ঠোপদাহিতে। যার নাম শ্রবণ ও কীর্তনের দ্বারা সমস্ত জীবকুল সদ্যই পবিত্রতা লাভ করেন, সেই আপনার সাক্ষাৎ পাদস্পর্শে সুপবিত্র যে ব্যক্তি, সে যে সকলকেই সর্বতভাবে পবিত্র করবে, এতে আর আশ্চর্য কি। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরি নাম তারা সব তরে। জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে, শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। তথাই শ্রী নারদী প্রহ্লাদ বাক্যম, জপত হরি নামানি স্থানে শতগুণাধিকঃ, আত্মানঞ্চ পুনতি উচ্চৈ জপন সত্রেণ পুনাতি চ। যিনি হরিনাম জপ করেন, তার থেকে উচ্চস্বরে কীর্তনকারী ব্যক্তি যে শতগুণে শ্রেষ্ঠ,
তা সঙ্গতই বটে। কারণ জপকর্তা কেবলমাত্র নিজেকেই পবিত্র করেন, কিন্তু উচ্চস্বরে হরিকীর্তনকারী ব্যক্তি নিজেকে এবং শত্রুগণকে অর্থাৎ সকলকেই পবিত্র করে থাকেন। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী, শতগুণ অধিক সে পুরাণেতে ধরি। শুনো বিপ্র মন দিয়া ইহারও কারণ, জপি আপনারে সবে করো এ পোষণ। উচ্চ করিলে গোবিন্দ সংকীর্তন, জন্তু মাত্র শুনিয়ায় পাই বিমোচন। জিভা পাইয়াও নর বিনা সর্বপ্রাণী, না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি। ব্যর্থ জন্ম ইহারা নিস্তরে যাহা হইতে, বল দেখি কোন দোষ সে কর্ম করিতে। কেহ আপনারে মাত্র করে পোষণ, কেহ বা পোষণ করে সহস্রে কজন। দুইয়ে থেকে বড় ভাবি বুঝো আপনে, এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে। সেই বিপ্র শুনি হরি দাসের কথন, বলিতে লাগিল ক্রোধে মহাদুর্বচন। দর্শন কর্তায় বে হইল হরিদাস, কালে কালে বেদপথ হয় দেখি নাশ। যুগ শেষে শূদ্র বেদ করিবে বা খানে, এখনেই তাহা দেখি শেষে আর কেনে। এই রূপে আপনারে প্রকট করিয়া, ঘরে ঘরে ভালো ভোগ খাইস বলিয়া। যে ব্যাখ্যা করিলি তুই এ যদি না লাগে, তবে তোর নাক কান কাটি তোর আগে। শনি বিপ্রধামের বচন হরিদাস, হরি বলি সৎ হইল কিছু হাস। প্রত্যুত্তর আর কিছু তারে না করিয়া, চলিলেন উচ্চ করি কীর্তন গাইয়া। জীবা পাপী সভাসদ সেহ পাপমতি, উচিত উত্তর কিছু না করিল ইথি। এ সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র, এই সব লোক যমযাতনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে, জন্মিবেক সুজনের হিংসা করিবারে। তথাই বরাহ পুরাণে মহেশ বাক্যম। রাক্ষসা কলিমাশ্রিত্য, জায়ন্তে ব্রহ্ময়োনিষু। উৎপন্না ব্রাহ্মণ কুলে, বাধন্তে ক্ষত্রিয়ান কৃষান। রাক্ষসগণ কলিযুগে আশ্রয়পূর্বক ব্রাহ্মণকুলে উৎপন্ন হয়ে সুবিরল শ্রৌত পথজ্ঞ ব্যক্তিগণকে উৎপীড়ন করে থাকে।